চাঁদপুরের কচুয়া উপজেলার দারচর গ্রামে যাতায়াতের রাস্তার উপর পড়ে থাকা বাঁশ সরানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত মনির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা ঘা ডাকা দিয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চাঁদপুরের কচুয়া উপজেলার দারচর গ্রামে যাতায়াতের রাস্তার উপর পড়ে থাকা বাঁশ সরানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত মনির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত মনির হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়নের নগরকান্দি গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে। দীর্ঘদিন আগে দারচর গ্রামের নুরু মিয়ার মেয়ে নূরজাহানকে বিয়ে করে তিনি দারচর গ্রামেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুন শুক্রবার সকালে মনির হোসেন তার মৎস্য খামারে যাওয়ার পথে যাতায়াতের রাস্তায় একটি বাঁশ পড়ে থাকতে দেখেন। পথচারীদের চলাচলের সুবিধার্থে তিনি বাঁশটির আগার অংশ কেটে সরানোর চেষ্টা করেন। এ সময় একই গ্রামের ছানাউল্লাহ, তার ছেলে জাকারিয়া এবং আরও কয়েকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। মনির হোসেনের চিৎকার শুনে তার স্ত্রী নূরজাহান ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ২১ জুন দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত ছানাউল্লাহ, জাকারিয়া সহ সংশ্লিষ্টরা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এদিকে নিহত মনির হোসেনের পরিবারের লোকজন কচুয়া থানায় অভিযোগ করলে কচুয়া থানা পুলিশ মনির হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। একটা বাঁশের আগা, আমার বাপে প্রজেক্ট রাখতে পোষণ হিসেবে একটা বাঁশের আগা গেছে, আগাটা আলোলা কাছে দিয়া কাটটা লাগছে, আলোলা কাছে দিয়া কাটটা লাগছে। এই যেটা বাঁশের আগাটা কাছে হেতারা বউ ফুট বেড়া বেড়া আইয়া হেতারা সানাউল্লাহ, জাকারিয়া আর সাহেরা এই আইয়া বেড়াটারে হালাইয়া মুড়াইয়া কিলাইয়া বুসাইয়া কিচ্ছু রাখছে না। এরপরে তাড়াতাড়ি ইয়া করছে মুহুদাল, আমি কই থাকতাম না। এরপরে আমি যাই দেখি লাগতেছে, তা আমি তো আপনারা যান মাইরা লাগতে না, তো মাইরালান আমি ধরতাম না, মাইরালান আপনারা মাইরালান এই কথা কইছে। যাক হ্যান তাই তো আইসি আইয়া এরপরে মুহুদা লুটা মুটা আইয়া যা পইরা গেছে, অজ্ঞান হইয়া যা গলার মধ্যে টিপা দিছে, মুড়াইছে ইয়া করছে। তো আমার দেশবাসীরা আমি কই নিয়াম জেরে দেই অবস্থা খারাপ। তো আমি তো ঢাকা মেডিকেল আমি নিয়ে যাই, তো ঢাকা মেডিকেল নিয়ে যাই আমার দেশবাসীরা আইয়া চাইছে ক্লান্ত বেশি আইয়া চাইয়া এরপরে ঠিক আছে এই বিচার আমরা কইরাম, তুমি চিকিৎসা কইরা আনো মেডিকেল। তাই তো আজকে ১:৩০ বাজে মারা গেছে, আজকে ১:৩০ বাজে মারা গেছে। আমি এটা পুক্ত বিচার চাই, আমি এটা পুক্ত বিচার চাই, সুস্থ বিচার চাই। হাসপাতালও নিয়েছি, মরিয়া গেছে। আর হাসপাতালও খবর কইছে যে ঢাকা হাসপাতালও মরিয়া গেছে। তো হুন্না ছিল চিকিৎসাইরা আইসি তেহু উদ্দেশ্য তাহে আমার বাড়ি তাহে না, আমার বাড়ি ইয়াত নগরকান্দি। তো ছিল চিকিৎসাইরা আইসি আর কি। আইয়া হুনি হাসপাতাল তো না আনবো আনে নবো, আনার আগে আইসি। তো আনার আগে আইসি তো আনছে আর কি ভাই। তো শুনছি যে বেড়ার বলে কি ঝিংলা কাছে কদ্দুর, জিংলা কারণে বেড়ায় বলে বেন্যাবালা সকালে বেড়ায় বলে গিয়া মারছে, বসিয়াইছে, গলার টিফা দিছে। গলার টিফা উচিলায় ভাত পানি খাইতে আর না, গলাটা হুল্লা গেছে। নিচে হাসপাতাল হেন গিয়ে তুই দুম গেছে গিয়ে আর কি। আমার নাম বিল্লাল, গ্রাম দারচর, থানা কচুয়া। এই দারচর একটা ঘটনা হয়েছে, এই যে ছেলেরা মারা গেছে আর স্ত্রীকে আমারে বলছে যে একটা বাঁশ পড়ে আছিল আলোর কাছে যে কাছে, এই কাটার পরে এই ঘটনা হয়েছে। তারা আতাতি করে মাঝে রয়েছে, মাঝে পরে তারে হাসপাতাল লয়ে গেছে। হাসপাতাল লাশ আনছে বাড়িতে। না 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 কেউ করে নাই, তারা কেউ খোঁজও নেয় না এবং তারা কেউ বাড়িতেও নাই।
বুঝতেছি। আমার বড় ভাইয়ের বাড়ির এই পাশে একটা পজেটা ছিল আর কি। আমার ভাই বড় ভাই শ্বশুরে পজেটা রাখছিল জীবন, তো পজেটে খানা টানা দেওয়ার লেগে আসা দেওয়ার লেগে ওই পোতরার ভিতরে একটা বাঁশ পড়ছিল। এই বাঁশটা সমস্যা করার কারণে এটা কাশি দেওয়া বাঁশটা কাটছিল। বাঁশ বলতে এটা জিংলার মতো আর কি, এটা বাঁশি। মানে এটা কাটার পরে এই যে সানা আর কি নাম, হ্যাঁ আইয়া গলার ভিতরে দুইটা সাপ দেয়া, দুই বাপুরে দুইটা অনেকক্ষণ মারামারি কইরা সাপাদাপি করে গলার ভিতরে সাপ দেওয়া মারিয়া লইছে আর কি। ইয়া আছে হলো গলার ভিতরে দাগ আছে হলো, গলা ফুলে রয়েছে।